Welcome to Merit Academic Year, a place for creative education. Dear students, ট্যাগ কোশ্চেন থার্ড ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলামিন স্যার। আমাদের গত ক্লাসে আমরা দেখেছিলাম ট্যাগ কোশ্চেন এর ইম্পারেটিভ সেন্টেন্সের যে রুলস গুলো আছে সেগুলো। আজ আমাদের ক্লাসে আমরা আলোচনা করব কনফিউজিং ট্যাগ কোশ্চেন। দ্যাট মিন্স ট্যাগ কোশ্চেনের ভিতরে কিছু কিছু সময় কনফিউশন ক্রিয়েট হয়, যে দেখে মনে হচ্ছে ট্যাগটা পজিটিভ হবে কিন্তু হচ্ছে না, নেগেটিভ হচ্ছে। দ্যাট মিন্স সেন্টেন্স চেনার কিছু ব্যাপার আছে। সেই বিষয়গুলো নিয়ে, এক্সেপশনাল বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখতে পাচ্ছ তোমরা রুলে, যদি বোর্ডে চলে যাই, রুল নম্বর 1 এ আমরা বলেছি স্টেটমেন্টে হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, স্কার্সলি, ফিউ, লিটল এই ধরনের এই জাতীয় ওয়ার্ডগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি অ্যাডভার্ব। এই ওয়ার্ডগুলো অ্যাডভার্ব এবং এগুলো নেগেটিভ অ্যাডভার্ব। এই ওয়ার্ডগুলোকে দেখতে পজিটিভ মনে হয়, বাট অ্যাকচুয়ালি এগুলো নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ অ্যাডভার্ব। তো কোনো সেন্টেন্সের ভিতর যদি এই জাতীয় কোনো ওয়ার্ড থাকে, যখন এই জাতীয় ওয়ার্ড কোনো সেন্টেন্সের ভিতর থাকবে, যেহেতু এই ওয়ার্ডগুলো নেগেটিভ, দ্যাট মিন্স ওই সেন্টেন্সটা কি হবে? নেগেটিভ হবে। দ্যাট মিন্স স্টেটমেন্টটা নেগেটিভ হবে। স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয়, তাহলে আমার ট্যাগ কোশ্চেন কি হবে? ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ হবে। দ্যাট মিন্স এই ওয়ার্ড, এই সাতটা পাঁচটা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড যদি স্টেটমেন্টের ভিতর থাকে, তাহলে তার ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। হ্যাঁ, তো আমরা চলে যাচ্ছি এক্সাম্পলে। এক্সাম্পল নাম্বার 1 দেখতে পাচ্ছি she hardly phones me. দ্যাট মিন্স এখানে দেখে যারা রুলটা জানে না বা হার্ডলি এর অর্থটা জানে না, তাদের কাছে মনে হবে এটা তো অ্যাফার্মেটিভ, তো আলটিমেটলি এখানে নেগেটিভ ট্যাগ করে দেবে, যেটা নিতান্ত ভুল হবে। আগে তোমাদেরকে জানতে হবে হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম এই জাতীয় যে ওয়ার্ডগুলো আছে এগুলোর অর্থ কি। এগুলোর অর্থ হচ্ছে এত কম যে, বা এত কম নাই বললেই চলে। দ্যাট মিন্স এখানে যদি আমি হার্ডলির অর্থ বলি, অনেকে বলে হার্ডলির অর্থ বা সেলডমের অর্থ কদাচিৎ, কিন্তু এই সাতটা আটটা ওয়ার্ড প্রত্যেকের একটা কমন অর্থ, সেটা হচ্ছে যে এত কম যে নাই বললেই চলে। যেমন যেমন ধরুন আমি বললাম, আপনি আমাকে বললেন যে ভাই আমার এফবি তে আমার 10,000 ফলোয়ার আছে। তো আমার ফলোয়ার আছে, আমার নিজের ফলোয়ার আছে এফবি তে 50। তো আমি বললাম যে ভাই তোমার কাছে আমার ফলোয়ার তো নাই বললেই চলে, বা তোমার 10,000 আমার 50, আমার তোমার কাছে আমার ফলোয়ার তো এত কম যে নাই বললেই চলে। বা আমি বললাম যে আমার কাছে এই মুহূর্তে 1,00,000 টাকা আছে, আর তোমার কাছে এই মুহূর্তে টাকা আছে 50 টাকা। তাহলে তোমার 50 টাকা আমার 1,00,000 টাকা বা এই আমার টাকার কাছে নিতান্ত কম, নাই বললেই চলে। এই ওয়ার্ডগুলোর অর্থটা অ্যাকচুয়ালি সেরকম। এখানে কি বলা হয়েছে? she hardly phones me, মানে সে আমাকে ফোন দেয় না বললেই চলে। সে আমাকে ফোন দেয় না বললেই চলে। দ্যাট মিন্স ওয়ার্ডের ভিতরে ওয়ার্ডটা যেহেতু নেগেটিভ, স্টেটমেন্টটা নেগেটিভ হয়েছে, তাহলে আমার উত্তর এখানে কি হবে? আমরা ভার্বের হিসাব অনুযায়ী করব, যেহেতু এখানে ফোন মানে ফোন করা বোঝাচ্ছে, ভার্বের সাথে ইএস আছে, দ্যাট মিন্স আমরা এখানে ডাজ দিয়ে দেব। আমার উত্তরটা কি হবে? ট্যাগ কোশ্চেনটা হবে হচ্ছে ডাজ শি। ওকে, এক্সাম্পল নাম্বার 1 চলে গেল। এরপর আমরা যদি সেকেন্ড এক্সাম্পল দেখি, বলা হয়েছে বার্কিং ডগ সেলডম বাইটস। এটা একটা প্রবাদ বাক্য, যত গর্জে তত বর্ষে না। তো মানে গর্জন যতই করুক না কেন, দেখে তো অ্যাকচুয়াল কতটা হচ্ছে না, মানে নাই বললেই চলে। তো এটা যেহেতু নেগেটিভ আছে, ট্যাগ আবার কি হবে? অবশ্যই ট্যাগটা আমার পজিটিভ হবে। তাহলে এখানে আসতেছে হচ্ছে এখানেও ডাজ। এখন এখানে সাবজেক্টটা কি হবে? এখানে সাবজেক্ট অ্যাকচুয়ালি ডগ। ডগ যেহেতু একটা ইতর প্রাণী বিশেষ, তো ডগের ক্ষেত্রে আমরা হি ব্যবহার করতে পারি না। ও ম্যাসকুলাইন হোক বা ফেমিনাইন হোক, আমরা হি ইউজ করব না, আমরা ইউজ করব অ্যাকচুয়ালি এখানে ইট। ইতর প্রাণীবাচকদের ক্ষেত্রে সাবজেক্ট ইট ব্যবহৃত হয়। তো সেকেন্ড ওয়ান গেল। এক্সাম্পল নম্বর 3 হচ্ছে she has few money, তার অল্প কিছু টাকা আছে, বা তার এত কম টাকা আছে যে নাই বললেই চলে, আমি যেটা বললাম। তো তাহলে এখানে আমরা কি করব? যেহেতু স্টেটমেন্টটা নেগেটিভ, ট্যাগ পজিটিভ হবে, has she। আবার মনে রাখতে হবে, যদি কখনো এই ফিউ, একইভাবে এই জায়গায় যদি ফিউ না থেকে লিটল থাকতো, একইভাবে আমরা করতাম। কিন্তু এক্সেপশনালটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, ফিউ অথবা লিটল এর পূর্বে যদি কখনো এ থাকে,
যদি এ থাকে তখন ওই সেন্টেন্সটা কিন্তু পজিটিভ হয়ে যাবে, তখন সেন্টেন্সটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। পজিটিভ হয়ে গেলে ট্যাগটা কি হবে, নেগেটিভ হবে, তাই না? তো আমরা যদি एग्जांपले আমরা এটা সাইড নোট লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য দেখতে পারো। রুল 1 এর সাইড নোট হচ্ছে যদি আমার ফিউ এন্ড লিটল এর পূর্বে এ অথবা দি এর যে কোনো একটা থাকে তাহলে আমার সেই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়। সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তখন ট্যাগটা কি হবে, ট্যাগটা নেগেটিভ হবে। আমরা एग्जांपले চলে আসতেছি আমরা। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে আমাদের রয়েছে দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য পট, পাত্রের ভিতরে অল্প একটু পানি আছে, তাই না? অল্প একটু পানি আছে, সামান্য বোঝাচ্ছে, দ্যাট মিন্স এটা নেগেটিভ। এটা আমরা যদি শুধু লিখে থাকতো তখন আমরা নেগেটিভ ধরতাম সেন্টেন্সটাকে, বাট লিটল এর পূর্বে এ রয়েছে বলে আমরা পজিটিভ ধরব। পজিটিভ হলে ট্যাগ নেগেটিভ হবে, তাহলে সেটা কি হচ্ছে, isn't, এখানে সাবজেক্ট কি আছে, দেয়ার, এখানে প্রোনাউন দেয়ার নিজে একটা প্রোনাউন তার হচ্ছে। তো এটা গেল মোটামুটি আমাদের রুল নম্বর 1 এর যে সাতটা নেগেটিভ অ্যাডভার্ব আছে সেগুলোর আলোচনা আমি করলাম। এভাবে প্রত্যেকটা ওয়ার্ড ওয়াইজ একই নিয়মে করতে হবে। আমি এখানে হার্ডলি নিয়ে বলেছি, আমি এখানে সেলডম নিয়ে বলেছি, ফিউ নিয়ে বলেছি, স্কার্সলি অথবা বেয়ারলি, রিয়ারলি একই ভাবে করতে হবে। কিন্তু এখানে আমার एग्जांपल নাম্বার 3 এটা মনে রাখতে হবে, স্পেশাল এক্সেপশনাল যে ফিউ অথবা লিটল এর পূর্বে যদি এ থাকে তাহলে স্টেটমেন্টটা তখন আমার নেগেটিভের জায়গায় পজিটিভ হয়ে যাবে। দ্যাট মিন্স যেহেতু স্টেটমেন্টটা পজিটিভ হবে ট্যাগটা কি হবে, ট্যাগটা নেগেটিভ হয়ে যাবে। তো আমাদের রুল নম্বর 1 টা আমরা আলোচনা করলাম, এখন চলে যাব রুল নম্বর 2। রুল নম্বর 2 তে আমরা অ্যাকচুয়ালি রুল নম্বর 2 টা রুল নম্বর 1 এর সাথে কানেক্টেড, তবে একটু আলাদা। আমরা বুঝতে পারছি নোবডি, নান, নাথিং, নাইদার, নেভার, নওয়ার, এই ওয়ার্ডগুলো নো দেখে বুঝতে পারছি নেগেটিভ। এগুলো যেহেতু নেগেটিভ ওয়ার্ড, দ্যাট মিন্স কোন সেন্টেন্স বা স্টেটমেন্টের ভিতরে এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমার ট্যাগ কোশ্চেনটা কি হবে, ট্যাগ কোশ্চেন যেহেতু স্টেটমেন্ট নেগেটিভ, ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ। আমরা সেটা সকলেই জানি, বাট যেটা আমরা জানি না সেটা হচ্ছে এখানে সাহায্যকারী ভার্ব এর ব্যবহারের একটা ইনকম্বিনেশন, যেটা স্টুডেন্টদের বুঝতে একটু কষ্ট হয়, অনেক সময় ভুল হয়ে যায়। তো এই সমস্ত ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে যে আমরা এর আগে আমাদের ফার্স্ট লেকচারে যেটা আলোচনা করেছিলাম যে যে কোনো বডি যে কোনো ওয়ান, নো বডি, সামবডি, এনিবডি, নো ওয়ান, সামওয়ান, নাথিং, এনিথিং, যে কোনো বডি যে কোনো ওয়ান, এগুলো থাকলে আমাদের কি বসে, আমার প্রোনাউনটা বা সাবজেক্টটা কি বসতো, দে বসতো। আগে আমরা প্রোনাউনটা বসাবো, প্রোনাউন বসায়া তারপর আমরা অন্য স্ট্রাকচারটা ওরটা খেয়াল করবো। তো নোবডি যেহেতু আছে এর প্রোনাউনটা কি হবে, আমরা দে আগে বসিয়ে নিব, তারপর আমরা চলে যাব আমার সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্বের ইউজে। নোবডি ইজ রেসপন্সিবল ফর দিস। এখানে যেহেতু নোবডি নেগেটিভ আছে, দ্যাট মিন্স আমার ট্যাগটা পজিটিভ হবে। আমরা আমার প্রোনাউনটা বসাই দিয়েছি, তাহলে এখন বসাবো হলো সাহায্যকারী ভার্ব। এখানে যদি সাহায্যকারী ভার্ব ইজ দিই তাহলে কি আছে, ইজ দে, দিয়ে এটা হচ্ছে প্লুরাল প্রোনাউন, তাই না, বা প্লুরাল নাম্বার। ইজ হচ্ছে সিঙ্গুলার, দুইটা তো আসলে ইন কম্বিনেশন হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হবে, ইজ হবে না, এখানে হবে আর হবে, আর দে। কোশ্চেন হচ্ছে কেন আর তে হবে, তুমি তো প্রশ্ন করতে পারো যে স্যার আমার এখানে ইজ আছে, আমি এখানে আর কেন দিতে চাও, আমি তো ইজ দিয়ে করতে পারি। তো তা এটা যদি তোমার এর অ্যানসারটা তুমি জানতে চাও তাহলে তোমাকে একটু সিঙ্গুলার ওয়ার্ড বা সিঙ্গুলার অক্সিলারি ভার্বের সাথে পরিচিত হতে হবে। তো তার আগে আমরা জানবো যে এখানে যে রুল নম্বর 2 এনবি তে আমরা লিখেছি যে কোনো বডি, যে কোনো ওয়ান, যে কোনো থিং, এনিবডি, anyone, somebody, someone, anything, nothing, something, everybody, everything, everyone, এই জাতীয় ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি সিঙ্গুলার ওয়ার্ড। এভরিবডি বলতে অনেক, যদি মনে করো তুমি, প্রত্যেকে মনে করো, সামবডি যে কোনো কেউ মনে করো, এইগুলো সবগুলো দেখতে পুরো তোমার মনে হলো অ্যাকচুয়ালি গ্রামাটিক্যাল এগুলো সিঙ্গুলার নাম্বার। তাহলে যেহেতু এগুলো সিঙ্গুলার নাম্বার, এর সাথে আমার যে অক্সিলারি ভার্বগুলো বসবে সেগুলো সিঙ্গুলার হবে। তাই এখানে নোবডির ক্ষেত্রে ইজ, পরবর্তীতে নো ওয়ানের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করা হয়েছিল। এখন ব্যাপার হচ্ছে যে কিন্তু যখন আমার এই সাবজেক্টটা বা প্রোনাউনটা সিঙ্গুলার না হয়ে প্লুরাল হবে তখন কি আমি আমার আগের সিঙ্গুলার অক্সিলারি ভার্ব ইউজ করতে পারবো? অফকোর্স পারবো না। তখন আমি কি করব, তখন আমি এসে আমার সিঙ্গুলারের পরিবর্তে প্লুরালটা ব্যবহার করব। তাহলে আমরা এখন চিনতে যাচ্ছি সিঙ্গুলার অক্সিলারি ভার্ব কোনগুলো।
সাধারণত am বাদে is are, am is are এর ভিতরে am বাদে is are এদেরকে আমরা চিনে রাখবো। আমরা সাহায্য করব বলতে is are, প্রেজেন্ট টেন্সে am বাদে is are, আর পাস্ট টেন্সে was were, আর পারফেক্ট এ হচ্ছে have has। এই যে তিনটা পেয়ার বা তিনটা জোড়া দেওয়া হয়েছে মনে রাখতে হবে, এই তিনটে জোড়ার ভিতরে পেয়ারের ভিতরে যে সমস্ত অক্সিলারি ভার্বের শেষে s আছে, যে সমস্ত অক্সিলারি ভার্বের শেষে s আছে এদেরকে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বলা হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টেকনিক্যাল একটা বিষয়, যদিও গ্রামাটিক্যালি প্রমিত কোনো রুল না, তবে মনে রাখার জন্য এটা ধরা হয়েছে ইজ ওয়াজ হ্যাজ প্রত্যেকের ক্ষেত্রে s আছে, আমরা এই s দ্বারা চিনতে পারি এটা হচ্ছে সিঙ্গুলার, s এর সিঙ্গুলার। তো যাই হোক, এবার আমরা চলে আসতেছি আমরা এখানে যেটা বলেছিলাম nobody is responsible for this, যেহেতু is সিঙ্গুলার তাহলে is এর প্লুরালটা কি আর, তাই আমার এইখানে দে যেহেতু প্লুরাল হয়ে যাচ্ছে তাই is এর পরিবর্তে আর বসতেছে। ক্লিয়ার? এবার আমরা পরের एग्जांपलটাতে চলে যাই। পরের एग्जांपल গুলো ইনশাআল্লাহ আরো বেশি ক্লিয়ার হবে। no one was absent, কেউ উপস্থিত ছিল না। তাহলে আমরা কি বলছি, আগে আমরা এখানে প্রোনাউন ডেটা বসাই নিব আগের রুল অনুযায়ী। এবার কি এখানে was তো সিঙ্গুলার, তাহলে was আমরা এখানে বসাবো না, আমরা কি বসাবো তাহলে was এর পেয়ার হচ্ছে were টা বসাবো। were কেন বসতেছে, were যেহেতু প্লুরাল অক্সিলারি ভার্ব তাই এটা এখানে বসবে। এক্সাম্পল নাম্বার 2, এক্সাম্পল নাম্বার 2 তে বলা হয়েছে I and she is reading, আমি এবং সে পড়তেছি। তো এখানে she এর ক্ষেত্রে is ব্যবহার করা হয়েছে কেন সেটা আমরা বুঝতেই পারছি, তাই না? এখানে I এর ক্ষেত্রে যে সাহায্যকারী বাক্য সেখানে সেটা উজ্জ আকারে আছে, আর and এবং as well as দুটার ইউজ একই রকম, ব্যবহার একই রকম। তাহলে আমরা রুল অনুযায়ী যেটা শিখেছি যে এই ধরনের ওয়ার্ড দ্বারা যুক্ত থাকলে আমার প্রথম সাবজেক্ট আমরা ইউজ করব। দ্যাট মিন্স আই টাকে যদি আমরা ধরে নিই তাহলে আই এর ক্ষেত্রে আমার অক্সিলারি ভার্ব কোনটা বসে, আমরা বলেছিলাম আই এর ক্ষেত্রে অক্সিলারি ভার্ব am আছে, তাহলে এটা নেগেটিভ করলে amn't হবে না, হয় ain't অথবা aren't, আমরা aren't ইউজ করব। তাহলে আমার এখানে যেটা আসছে দ্যাট কোশ্চেনের आंसर হচ্ছে aren't are। একইভাবে আমি যদি টুগেদার উইথ দ্বারা করি তাহলে আসছে রহিম টুগেদার উইথ মি ডু দ্য ওয়ার্ক, তাহলে সেক্ষেত্রে আমরা উপরে যেভাবে করছি একইভাবে করে যাব। এখন চলে যাচ্ছি আমরা আমার রুল নম্বর 4 এবং কনফিউজিং এক কোশ্চেনের লাস্ট রুল যেটা, সেটা হচ্ছে দুটি সাবজেক্ট যদি নট অনলি বাট অলসো অথবা আইদার ওয়ার অথবা নাইদার নট অথবা ওয়েদার অর ইত্যাদি দ্বারা যুক্ত থাকে তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। রুল নম্বর 3 তে ছিল যেটা এই জাতীয় ওয়ার্ডগুলো থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী কাজ করতাম, আর রুল নম্বর 4 এ আমরা যেটা করব দ্বিতীয় সাবজেক্ট অনুসারে কাজ করব। আমরা एग्जांपल চলে যাচ্ছি। ফার্স্ট एग्जांपले বলা হয়েছে নট অনলি ফাহমিদ বাট অলসো আই অ্যাম হ্যান্ডসাম। তো ফাহমিদ এখানে প্রথম সাবজেক্ট এবং আই হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট, তো আমরা সেকেন্ড সাবজেক্ট আই কে নিয়ে কাজ করব, তাই না? তো আই এর ক্ষেত্রে কি আছে, am আছে, তাহলে am এর পরিবর্তে কি বসবে, আচ্ছা am এর পরিবর্তে আর বসবে। আর যদি নেগেটিভ হইতো তাহলে aren't হতো, বাট আমার এইখানে স্টেটমেন্টে নট অনলি রয়েছে, দ্যাট মিন্স স্টেটমেন্টটা একটা নেগেটিভ হয়ে গেছে, তাহলে ট্যাগ কোশ্চেনটা কি হবে, ট্যাগ কোশ্চেনটা পজিটিভ হবে। তাহলে আমার অ্যানসার হচ্ছে আর আই, এটা হবে ট্যাগ কোশ্চেন আর আই, যেহেতু আই এখানে সেকেন্ড সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব এবং ট্যাগ কোশ্চেন বসবে। এবার আমরা চলে যাচ্ছি আমার एग्जांपल নম্বর 2, আইদার মেঘলা অর হার সিস্টার্স উইল গো, মানে হয় মেঘলা অথবা তার বোন যাবে। এখানে স্টেটমেন্টটা পজিটিভ, নেগেটিভ না কিন্তু, তাহলে এখানে প্রথম সাবজেক্টটা মেঘলা আর সেকেন্ড সাবজেক্টটা হচ্ছে সিস্টার্স, সিস্টার্স প্লুরাল, দ্যাট মিন্স এখানে সাহায্যকারী ভাবটা যেটা আছে সেটা হচ্ছে উইল, তাহলে আমরা যেটা করব উইল থাকলে কি বসবে, ওন্ট। এখন সিস্টার্স, সিস্টার্স প্লুরাল বলে এখানে সাবজেক্টটা কি বসবে, সাবজেক্ট বা প্রোনাউনটা দে বসবে। সেকেন্ড ওয়ান গেল। এরপর আমরা থার্ড एग्जांपल একই ভাবে উপরে যে দুইটা যে অনুযায়ী হচ্ছে একই ভাবে আসছে, নাইদার ঋতু নর ইউ আর অ্যাবল, তুমি অথবা ঋতু কেউ সমর্থ না, মানে আমি বলতেছি একটা কাজ করতে যে তুমিও সমর্থ না ঋতুও সমর্থ না। তো নাইদার যেহেতু রয়েছে এটা আমরা নেগেটিভ ধরতে পারি, নেগেটিভ যদি হয় তো একটা কি হবে, পজিটিভ হবে। তাহলে এখন ঋতু ফার্স্ট সাবজেক্ট, ইউ হচ্ছে সেকেন্ড সাবজেক্ট, তাহলে আমরা কি করব, আর
ইউ হয়ে গেল আমার ট্যাগ কোশ্চেন। তো এটা এই এই জাতীয় আমার অন্য যেগুলো ওয়েদার ওয়ার আছে ইত্যাদি একইভাবে আমরা করব। সবসময় মনে রাখবো যে রুল নম্বর 4 এর ক্ষেত্রে সেকেন্ড যে সাবজেক্ট আছে সেটাকে ধরে কাজ করব, আর রুল নম্বর 3 এর ক্ষেত্রে ফার্স্ট সাবজেক্টটা ধরে কাজ করব। দ্যাট মিন্স তোমার মনে রাখতে হবে এই ওয়ার্ডগুলো। রুল নম্বর 3 তে এই ওয়ার্ডগুলো যদি থাকে বা ওয়ার্ড সমষ্টি থাকে তাহলে ফার্স্ট সাবজেক্ট নিয়ে আমি কাজ করব, আর এই জাতীয় ওয়ার্ড রুল নম্বর 4 এর যে ওয়ার্ড আছে এগুলো থাকলে সেকেন্ড সাবজেক্ট নিয়ে কাজ করব। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের কনফিউজিং ট্যাগ কোশ্চেনের মোটামুটি সার্বিক আলোচনা। এই আলোচনার বাইরে বা এই রুলস গুলোর বাইরে আমার মনে হয় না আর কোনো ট্যাগ কোশ্চেন আছে। তো তোমরা এইগুলো মোটামুটি আলোচনা করবা আর তোমরা প্র্যাকটিস করবা। আমরা ইনশাআল্লাহ আমার পরবর্তী ক্লাসে আলোচনা করব ট্যাগ কোশ্চেনের কিছু এক্সেপশনাল রুল নিয়ে, যেগুলো জব এক্সাম বা বড় ধরনের এক্সামে বেশি আসে। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর একইভাবে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আমি ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব। Please subscribe our channel and click on the bell icon.